Hello viewers, a very good afternoon to all my lovely viewers. I hope you all are fit and fine. Now let's join Aparna's Pathshala. I hope you are enjoying my classes. Again, I am back again with some small words for spoken English. আমি আবার তোমাদের সামনে নিয়ে এসেছি কিছু ওয়ার্ডস যার সাহায্যে তোমরা আজকে একটু নতুন ধরনেরই যে মানুষের মুড কিরকম, এক এক মানুষ এক এক রকম হয়, কেউ অহংকারী হয়, কেউ সবাইকে ভালোবাসে, মানুষের মুড কিরকম হবে তার যে ইংলিশগুলো আমরা কি বলবো সেটা আজকে শেখাবো তোমাদের। নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আই উইশ everyone will love it. So প্রথম কথা হচ্ছে arrogant। কথাটা মানে কি? কেউ যদি খুব অহংকারী হয়, মানে অনেকবার বলার পরে সে কথা বলে, কথা বলতে চায় না, তাকে কি বলে? arrogant। ARROGANT arrogant। বাংলা যেটার মানে হচ্ছে অহংকারী। her attitude, she is very arrogant, she doesn't mix with us, মানে আমাদের সঙ্গে কথা বলে না, একটু তফাৎ রেখে চলে। নেক্সট আসে কি, কেউ যদি খুব বোকা হয় তাকে আমরা কি বলবো? foolish, he is very foolish। নেক্সট ইনকম্পিটেন্ট, মানে অযোগ্য, মানে এই ক্লাসটার জন্যে বা এই এনভায়রনমেন্টের জন্যে এই everybody is qualified and handsome, very smart looking, কিন্তু ও নিজেকে ইনকম্পিটেন্ট মানে অযোগ্য, এখানে ঠিক ও ফিট করে না। নেক্সট রুড, অভদ্র আচরণ যখন কেউ করে, মানে মুখের সামনে যা পারলো তাই বলে দিল, যা মুখে এলো বলে দিল, খুব রাগ দেখালো, সেটা তাকে বলে অভদ্র আচরণ করছে। তো তাকে ইংলিশে আমরা কি বলবো? হিজ অর হার বিহেভিয়ার ইজ ভেরি রুড, ওর আচরণটা ভীষণ অভদ্র। নেক্সট ইররেসপন্সিবল, যে যার কোনো দায়িত্বই নেই, মানে একটা কিছু জিনিস তাকে দেয়া হয়েছে করার জন্যে, সে করতে ভুলেই গেছে, তখন আমি তাকে কি বলবো? তাকে তো আমরা বাংলায় বলছি দায়িত্ব জ্ঞানহীন। কোনো দেখো এরকম দায়িত্ব দেওয়া হলো, সেটাকে পালন করলো না, তো তার এই দায়িত্ব জ্ঞানহীন কথাটা বোঝানোর জন্যে আমরা যে টার্মটা ইউজ করব তাকে কি বলে? ইররেসপন্সিবল। IRRESPONSIBLE, irresponsible। নেক্সট ভীষণ কুড়ে, বাবা একটু নড়ে বসতে চায় না, একটু কাজ করতে চায় না, সো তখন আমরা সেই টার্মটা অলস কুড়ে, মানে কুড়ে অলসের ইংলিশ টার্মটা কি না? লেজি। she or he is very lazy, doesn't want to work anything or to do something, does not want to give effort, কোনো কাজে একটু জোর দেওয়ার চেষ্টা করে না, ভীষণ কুড়ে। নেক্সট অ্যানয়িং, বিরক্তিকর, একবারে ক্লাসে এক একটা স্টুডেন্ট দুষ্টুমি করে, তখন তো ভীষণ বিরক্তি লাগে না, তো তখন সেটাকে কি বলা হয়? টার্মটা আমরা কি ইউজ করব? অ্যানয়িং। ANNOYING, annoying, his behavior is very annoying। Next comes stupid, মূর্খ, যার বোধ বুদ্ধিটা একটু কম, তো তাকে আমরা ওই টার্মটা কি? stupid child, stupid, keep quiet, keep shut, you stupid বলে। তো যদিও বলা উচিত নয়, ছোট বাচ্চাদের একদমই বলা উচিত নয় এটা, বাট স্টিল এটার মানেটা হচ্ছে মূর্খ। আমি মানেটা বোঝানোর জন্যে বোঝাচ্ছি। সেলফিশ মানে অত্যন্ত স্বার্থপর, জানা স্বার্থপর বলতে যে নিজেরটুকু ছাড়া আর কিচ্ছু বোঝে না, সেটা বোঝানোর জন্যে আমরা কোন ইংলিশটা ব্যবহার করব না? সেলফিশ, SELFISH, সেলফিশ। ইউজলেস মানে এই কোনো কাজের নয়, ভীষণ অকাজের, মানে একটা করতে বলি অন্যটা করে দেয়, তো সেটা আমরা ইংলিশে বোঝানোর জন্যে we will use the word useless। নেক্সট আর একটা কি? কেয়ারলেস, অসাবধানতাবশত, কথাটাকে বোঝানোর জন্যে। এটাও মানুষের কিন্তু একটা
অ্যাটিটিউড বা ইমোশনস বলতে যেটা বোঝায় তার মধ্যেই কিন্তু পড়ে। এই যতগুলো আমরা ওয়ার্ড শিখলাম এটা মানুষের আচরণের উপর শিখলাম। কোনো মানুষকে কেউ কেয়ারলেস হয়, কেউ মূর্খ হয়, কেউ অযোগ্য হয়, কেউ বোকা হয়, কেউ চালাক হয়, সেগুলোকে কি টার্মস দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করব বা বাক্য গঠন করব, সেটাকেই আমরা ইংলিশে কি বলবো বোঝানোর জন্য আজকের এই ক্লাসটা। তো কেয়ারলেস তখনই ইউজ করব যখন আমরা অসাবধানী কথাটা বোঝানোর চেষ্টা করব। নেক্সট কাম কেয়ারিং, মানে ভীষণ যত্নশীল, দায়িত্বশীল, মানে খুব সব কিছু প্রত্যেকের জন্য খেয়াল করে, সেই মানুষটাকে আমরা কি বলবো, টার্মটা ইউজ করব কেয়ারিং। শি ইজ ভেরি কেয়ারিং, দ্যাট টিচার ইজ ভেরি কেয়ারিং, হি লুকস আফটার অল দ্য স্টুডেন্টস। তখন আমরা সেই মানে যার মাদারলি অ্যাফেকশনেট আছে, সবাইকে বেশ ভালোবাসে, মাতৃসুলভ, সবার জন্য চিন্তা করে, সেইটাকে বলে যত্নশীল, লক্ষ্য রাখে। এইসব কথাগুলোর ইংলিশ মানেটাকে আমরা কি বোঝাবো, মানে আর একটা আছে যেমন ইন্টেলিজেন্ট, মানে খুব বুদ্ধিসম্পন্ন। আমি এটা লিখছি না, তোমাদের মুখেই বলছি যে খুব বুদ্ধিসম্পন্ন কাউকে বোঝাতে গেলে তারপরে দ্যাট লেডি or that girl or that boy is very intelligent person, মানে খুব বুদ্ধি ধরে, সেই সম্পর্কে বলতে গেলে তখন টার্মটা কি ইউজ করব আমরা, ইন্টেলিজেন্ট। ইন্টেলিজেন্ট স্পেলিং INTELLE, INTELLIGENT, intelligent. Now children, we have learned how many words today. Let us count. Arrogant, foolish, incompetent, rude, irresponsible, lazy, annoying, stupid, selfish, useless, careless, caring, and intelligent. 13 new stock of words today we learn. So we will be learning the spellings as well along with it, and at the end of the day we will be using them as small sentences. You can make questions also. What is the meaning of arrogant? Use a what? তাহলে একটা সেন্টেন্স হয়ে গেল। arrogant কথাটার মানে কি? তাহলে তুমি তো একটা when you are going to express, you are going to teach or to explain somebody, কোয়েশ্চেন করতেও তো তোমাকে হবে, কি করে প্রশ্ন তৈরি করতে হয়, তখন এইগুলো প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে what ইউজ করে দেবে। দেখো একটাই ক্লাস হচ্ছে, একটাই শব্দ তোমাদের দিচ্ছি, কিন্তু সেটাকে কি করে আবার আরেকটা দিকে ট্রান্সফর্ম করা যায় সেই চাবিকাঠিটাও তোমাদের আমি হাতে দিয়ে দিচ্ছি। কি দিয়ে কোয়েশ্চেন কি করে তৈরি করবে, প্রত্যেকটা কোয়েশ্চেনের সঙ্গে প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে তোমরা ওয়ার্ড ইউজ করে দেবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যারোগেন্ট? ক্যান ইউ টেল মি? হোয়াট ইজ মিনিং অফ ফুলিশ? ক্যান ইউ টেল মি? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনকম্পিটেন্ট? ক্যান ইউ টেল মি? সো হোয়াট ইজ মানে কি, সেটার আমরা মানেটাও জেনে যাচ্ছি। তখন আমাদের মানেগুলো আমরা তো জানি বাংলায়, কিন্তু হাউ টু মেক কোয়েশ্চেন আউট অফ ইট by using what. Next time we will learn how to make question with how, where, all the question parts we are going to learn. Now that's all for today. Be happy, enjoy your end of the year, and be ready for the next Aparna's Pathshala. She is always with you and will be with you. Be happy, enjoy your day. That's all. Bye.